ভাই আসে নাই? আফতাব ভাই আসে নাই? ও আজকে পালাক্রমে আপনার এই দায়িত্ব ছিল জুমার ও السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম শিক্ষিত সমাজ তালিবুল ইলম ছাত্ররা উপরে অবস্থানরত আমাদের বোনেরা সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়ার বাণী উচ্চারণ করছি যিনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে যথাসময়ে তার ঘরে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন সবাই বলি আমিন সম্মানিত ভাইরা আমরা গত জুমায় এবং তার আগের জুমায় মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত জুমায় মসজিদের কিছু আদব এবং মসজিদ পরিচালনার দায়িত্বে যারা আসবেন তাদের কি দায়িত্ব হবে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম আজকে আমরা আলোচনা করব আমরা যখন কোনো সমাজে থাকি সবাই কিভাবে এক ও নেক হয়ে ঐক্যের সহিত একসাথে বসবাস করি এই বিষয়ে ইসলাম কি বলে এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা তিনি আমাদের রব তিনি সব কিছু সৃষ্টি করেছেন সারা দুনিয়ার সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ প্রত্যেকের রব এক আল্লাহ এক ইলাহ যার কোনো সমকক্ষ আর কেউ নেই ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা
আর এই উম্মত হলো একই উম্মত। এই উম্মত সমগ্র বিশ্বের সকল মানুষ মিলে এক উম্মত। সংক্ষেপে যাদেরকে বলা হয় উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি তোমাদের প্রত্যেকের প্রভু, অতএব শুধু কেবল আমারই ইবাদত করো। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুমারা, আর মানুষ পরস্পর মতানৈক্য করে বিভক্ত হয়ে গেছে। কুল্লুন ইলাইনা রাজিউন, আল্লাহ তাআলা বলেন বিভক্ত হওয়ার পরেও যে যাই হও, কিন্তু পরিশেষে আমি আল্লাহর কাছে, রবের কাছেই তোমাদের আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। কি বলেন? আমরা সবাই পরিশেষে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। সূরা আম্বিয়া 92-93 নম্বর আয়াত। ঠিক একই কথা আল্লাহ তাআলা সূরা মুমিনের 52-54 নম্বর আয়াত এইভাবে বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর এই উম্মত হলো একই উম্মত, অতএব আমি তোমাদের প্রভু, আমার ইবাদত করো, আমাকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, কিন্তু মানুষ বিভেদ তৈরি করে পরস্পরের মধ্যে তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, বিভক্ত হয়ে প্রত্যেকে নিজ নিজ মতাদর্শের দলকে নিয়ে খুশি এবং আনন্দিত। আল্লাহ তাআলা বলেন, ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, হে নবী আপনি তাদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দিন, কারণ প্রত্যেকেই পরিশেষে আমার কাছে আসতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই, আদম আলাইহিস সালাম থেকে সূচনা হওয়ার পর থেকে সবাইকে উম্মতে ওয়াহিদা বলেছেন। সবাই এক আল্লাহর সৃষ্টি, এবং যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছিলেন, যদিও দাওয়াতের ফর্মুলায় বিভিন্ন রকমের ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল এক, তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করা, রিসালাতকে বিশ্বাস করা, পরকালে বিশ্বাসী হওয়া। সম্মানিত ভাইরা, তাই আমাদেরও উচিত হবে এই একসাথে চলে, একসাথে আল্লাহর রহমতকে আমরা যেন আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি। আমাদের মধ্যে যেন কোনো ধরনের ফাটল তৈরি না হয়, মতানৈক্য যেন তৈরি না হয়। মানুষের মাঝে মতভেদ থাকবে, কিন্তু মনোভেদ যেন না থাকে। সম্মানিত ভাইয়ারা, উম্মত যতক্ষণ পর্যন্ত এক না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে সক্ষম হবে না। ঐক্য এমন একটি জিনিস, আল্লাহ তাআলার সাহায্য আসতে হইলেও মানুষের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য দূর হতে হবে। যখন সবাই এক মতের আদর্শের অনুসারী হবে, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমি আল্লাহর উপরে অপরিহার্য, আমি নিজেই করে নিয়েছি মুমিনদেরকে সাহায্য করা। সম্মানিত ভাইরা, তাই ঐক্যের মাধ্যমে জাতি তার কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছাতে সক্ষম হয়। যখনই ফাটল ধরবে, তখন এই উম্মত বিভক্তির কারণে তারা তাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারবে না। যখন মানুষের মধ্যে ঐক্য থাকবে, একতা থাকবে, জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, এবং ওই জাতি শান্তি এবং প্রশান্তি এবং নিরাপত্তায় জীবনযাপন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যখনই মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে,
তখনই শুরু হয় অশান্তি, মানসিক অশান্তি, তখনই শুরু হয় নিরাপত্তাহীনতা। যখন একই সাথে মানুষ বসবাস করবে এক প্ল্যাটফর্মে, তখন তাদের মধ্যে নিরাপত্তা বিরাজমান থাকে। আল্লাহ তাআলাই নিশ্চিত করেন এই ঐক্যের মাধ্যমে জাতি গোটা বিশ্বে শ্রদ্ধার পাত্র হতে পারে। আজকে যদি মুসলিম জাহান, সারা বিশ্বের মানুষ যদি আমরা এক ও নেক হয়ে চলতে পারতাম, তাহলে আজকে এই মুসলিম জাতি অমুসলিমদের কাছে বিশাল বড় শক্তিধর জাতি হিসেবে পরিচিত হতে পারত। সম্মানিত ভাইয়েরা, এই ঐক্যের মাধ্যমে একটা জাতি তাদের ভিতরে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে পারে। ঐক্যের মাধ্যমে সকল চ্যালেঞ্জ খুবই সহজে মোকাবেলা করতে পারে। এই ঐক্যের মাধ্যমে ইসলামের যে ভূষণ, ইসলামের যেই আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ঐক্যের মাধ্যমেই মানুষের মধ্যে আসে আন্তরিকতা, ভালোবাসা, ন্যায় এবং পরায়ণতা, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে পারে। এই ঐক্য কিভাবে আসবে আমাদের মধ্যে? ঐক্য আসার জন্য রব্বে করিম সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এই সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের আলোকেই আপনাদেরকে সামান্য তাফসীর শোনাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একজন মুসলিম হয়ে এক ও নেক হয়ে সমাজে বসবাসের জন্য তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন ভাইয়েরা বিভিন্নভাবে কাজ করেছেন। সবার উদ্দেশ্য ছিল সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। যেহেতু এটা কম্পিটিশন ছিল, প্রতিযোগিতা ছিল, এখানে এরকম নয় যে একজন 90 মার্ক পেলে সে 1 আর যে 2 নাম্বার কম পাবে সে 2, সেরকম না। যেহেতু একজনেই নির্বাচিত হবে, সেজন্য সর্বোচ্চ মার্কস বা ভোট যিনি পেয়েছেন তিনি দায়িত্বশীল হয়েছেন। এর অর্থ এই নয় যিনি একটু ভোট কম পেয়েছেন তিনি অযোগ্য, নাউযুবিল্লাহ, সেরকম নয়। তাই আমাদের প্রত্যেকের মনোভাব এমন হতে হবে যেন আমরা সবাইকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ যে সুন্দর পরিবেশ এই পর্যন্ত আপনারা দেখিয়েছেন উভয় পক্ষ, এটা একটি আদর্শ হতে পারে আমাদের অন্যান্য সমাজের জন্য। আমরা চেষ্টা করব, দোয়া করব আমাদের এই ইখওয়া, আমাদের এই ভ্রাতৃত্ববোধ, আমাদের এই একসাথে চলা যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিয়ে যান। সবাই বলেন আমিন। আমরা আমাদের এই ভ্রাতৃত্ব সেতু বন্ধন আমরা আরো সুদৃঢ় করতে চাই, আমরা আরো মজবুত করতে চাই। কি বলেন, চান কিনা সবাই? তাহলেই এই সমাজ উন্নত সমাজ হবে। সাহাবায়ে কেরামের মধ্যেও মতের পার্থক্য ছিল, এটা হবে, কারণ মানুষের সৃষ্টির উপাদান সবার এক না। হাদিসের ভাষ্য এক এক মাটি থেকে এক এক ব্যক্তিকে তৈরি করা হয়েছে। এই জন্য কেউ একটু নরম মেজাজের হয়, কেউ একটু রাগী হয়। হযরত সাহাবায়ে কেরাম মত পার্থক্য করতেন, কিন্তু মন ছিল সবার এক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নরম মেজাজের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শক্ত মেজাজের। মতের পার্থক্য বিভিন্ন সময় হতো। আর মতের পার্থক্য এটা ইসলাম অনুমোদন করে, কিন্তু মনের অমিলকে ইসলাম অনুমোদন করে না। যার প্রমাণ আল্লাহ তাআলা যে পরামর্শ করতে বলেছেন। কেন? যদি প্রত্যেকেরই মত একই মত হয় তাহলে কি আর পরামর্শের প্রয়োজন আছে? নেই। যেহেতু 10 জন মানুষ হলে 10 রকমের মতামত থাকতেই পারে, তাই ওই ভালো মতামতগুলো সামনে আসার জন্যই পরামর্শের বিধান। সম্মানিত ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে অনেক বিষয় মতানৈক্য ছিল, অন্যান্য সাহাবীদের মাঝেও ছিল। তারপরেও তাদের এক একজনের আন্তরিকতা কেমন ছিল
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ঘোষণা করে গেলেন, আমার পরে খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব। কেউ প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন আবু বকর, ওমরকে আপনি খলিফা নির্বাচিত করেছেন, সে তো গরম মেজাজি, এরকম ব্যক্তিকে আপনি খলিফা বানাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বললেন যে, যদি আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেন কি জবাব দিবেন আপনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, হে আবু বকর, ওমরকে কেন খলিফা নির্বাচিত করেছ, আমি বলবো, হে প্রভু, আমি আমার দৃষ্টিতে ওই সময় আসমানের নিচে জমিনের উপরে ওমরের চাইতে আর কোনো ভালো মানুষ খুঁজে পাই নাই, সেজন্য আমি এই দায়িত্ব তাকে হস্তান্তর করেছি। বলেন সুবহানাল্লাহ। তো মতানৈক্য হতো, কিন্তু মন ছিল এক। কোন এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলেন, আপনি তো ইসলামের অনেক খেদমত করেছেন, অনেক কাজ করেছেন, আপনার তো অনেক নেকি, আবু বকরের চাইতেও তো আপনি অনেক এগিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের প্রতি কেমন মোহাব্বত আর ভালোবাসা ছিল তিনি বলেন, তিনি শুধু বলেননি, বলেন কেঁদে দিয়েছেন। কেঁদে দিয়ে বলেন, শোনো, তুমি কার ব্যাপারে কমেন্টস করছো? আবু বকর সে এমন এক ব্যক্তিত্ব, যদি আবু বকরের এক রাতের ইবাদতকে, গারে সুর এর ইবাদত, আবু বকরের এক রাতের ইবাদতকে এক পাল্লাই রাখা হয়, আর আমি ওমর একা নয়, আমি ওমরের সব পুরো বংশের ইবাদতকে আরেক পাল্লাই রাখা হইলেও আবু বকরের এক রাতের ইবাদত আমার চাইতে, আমার বংশের ইবাদতের চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এইভাবে হযরত সাহাবায়ে কেরাম, একদিকে ইসলামের জন্য মতের পার্থক্য ছিল, অপরদিকে ইসলামের জন্য, আল্লাহর জন্য মন ছিল এক। তাই আমাদেরও এরকম মন এবং প্রাণ এক হতে হবে। মুহতারাম সম্মানিত ভাইরা, পরামর্শের সময় যেমন বদরের বন্দীদের ব্যাপারে পরামর্শ হয়েছে, কেউ কেউ বলছেন তাদের, হযরত ওমর ফারুক বলছেন তাদেরকে হত্যা করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, হইতে পারে তারা ইসলাম কবুল করবে। এইভাবে মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কিন্তু মনের পার্থক্য যেন না হয়। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে মতের পার্থক্য থাকার পাশাপাশি মনকে এক করে কাজ করার কারণে আজকে ১৫০০ বছর পরে এসেও আমরা এই কোরআন সুন্নাহ পেয়েছি, ইসলামকে পেয়েছি, ইসলামকে আমরা প্র্যাকটিস করতে পারছি। আজকে আপনার আর আমারও যদি কোনো বিষয়ে মত পার্থক্য থাকে, কিন্তু আমাদের মন এক হয়ে কাজ করলে ইনশাআল্লাহ পরবর্তী জেনারেশন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল প্রজন্ম সুন্দরভাবে ইসলামকে তারা লাভ করবে এবং ইসলামকে প্র্যাকটিস করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সকল মুমিন পরস্পর ভাই ভাই। তাহলে কি হলো? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। আর কি করবে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পরের মধ্যে যদি কখনো মত পার্থক্যের কারণে যদি মনোমালিন্যতা তৈরি হয়, এটাকে সংশোধন করে দাও। বলেন সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যদি সংশোধিত হয়ে যায় তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন, রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এবং রহম আমরা প্রত্যেকে কামনা করি কিনা? সবাই কামনা করি। ভাই 3 প্রকারের হতে পারে।
এক প্রকার হলো মানবিক ভাই, আরেক প্রকারের হলো বংশীয় ভাই, আরেক প্রকার হলো ধর্মীয় ভাই। মানবিক ভাই, আমরা সবাই বাবা আদম এবং মা হাওয়ার সন্তান, সেই দৃষ্টিতে আমরা আল ইখওয়া আল ইনসানিয়া, মানবিক ভাই সবাই। আরেক হলো বংশীয় ভাই, ব্লাড কানেক্টেড যারা, রক্তের সম্পর্কের যারা, সহোদর ভাই, চাচাতো ভাই, এইভাবে ভাই যারা আছেন, সম্পর্কের কারণে ভাই, বংশের কারণে ভাই। 3 নম্বর হলো ধর্মীয় ভাই। ধর্মীয় ভাই কারা? যারা একই ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের ভেতরে যে এক ইখওয়াত, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়েছে, এটাই হলো ধর্মীয় ভাই, ধর্মীয় ভ্রাতৃত্ব বোধ। আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে সেই কথাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পরস্পর ধর্মীয় ভাই। আর এই ধর্মীয় ভাইয়ের পাওয়ার, অ্যাকশন, এটা মানবিক ভাইয়ের থেকেও, বংশীয় ভাইয়ের থেকেও আরো বেশি পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ, বদরের যুদ্ধ, ইসলামের পক্ষে এক ভাই, ইসলামের বিপক্ষে আরেক ভাই। ইসলামের পক্ষের ভাই, সে আপন ভাই যিনি ইসলামের বিপক্ষে আছেন, তার উপরে তলোয়ার চালাইতেছে। তো বোঝা গেল ইসলামের জন্য বংশীয় ভাইকেও হত্যা করতে প্রস্তুত। তাই ধর্মীয় ভাই, এই ভ্রাতৃত্ববোধ, এটা মানবিক এবং বংশীয় ভাইয়ের উপরে আরো অনেক বেশি পাওয়ার বিস্তার করে, পাওয়ারফুল। আমরা প্রত্যেকেই আল মুমিনুনা ইখওয়া, ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ফি তাওয়াতিহিম ওয়া ফি তাওয়াদিহিম ওয়া ফি তারাহুহিম। তামাম দুনিয়ার সকল মুমিন তারা ভাই ভাই, পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে, মায়া মমতা প্রদর্শন করতে, একে অন্যের বিপদ আপদে এগিয়ে আসতে, সবাই পরস্পর কাজাসাদিন ওয়াহিদ, তারা একটি দেহের ন্যায়। এখানে ভাই ভাই হওয়ার অর্থ এই নয় যে সবাই একসাথে বসবাস করবে, বরং ভৌগোলিকভাবে যে যেখানেই অবস্থান করুক, কিন্তু প্রত্যেকের মতাদর্শ হবে এক, প্রত্যেকের মিশন হবে এক, প্রত্যেকে তাওহীদে বিশ্বাসী হবে, রিসালাতে বিশ্বাসী হবে, পরকালে বিশ্বাসী হবে। এই ভ্রাতৃত্ব বোধগুলো সমাজ থেকে দৈনন্দিন হ্রাস পেয়ে যাচ্ছে। সমাজে দৈনন্দিন মানুষে মানুষে দাঙ্গা হাঙ্গামা, মানুষে মানুষে শত্রুতামি, মানুষে মানুষে আপনার রক্তপাত, ইভেন আমাদের ফ্যামিলির মধ্যেও ঢুকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে অমিল, বাবা সন্তানের মাঝে অমিল, আর এর পেছনে কাজ করে যাচ্ছে শয়তান। তাই আসল মত পার্থক্য থাকবে, কিন্তু মনের পার্থক্য যেন না হয়। সম্মানিত ভাইরা, একটা ফ্যামিলিতে ওয়াইফের একরকম মত থাকে, স্বামীর আরেক রকম মত থাকে। তো এই মতের কারণে তো, মত পার্থক্যের কারণে তো ফ্যামিলি ভেঙে যায় না, বরং কিছুক্ষণ পরে আবার সবাই এক হয়ে যায়। ঠিক আমাদের সমাজেও যদি আমাদের মতের পার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। এই জন্যেই পরামর্শ করে কাজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একেবারে একজন আরেকজনের থেকে ফিরে যাব, চেহারা প্রদর্শন করব না, বরং পৃষ্ঠ প্রদর্শন করব, এরকম যেন না হয়। আসল 10টি টিপস খুবই সংক্ষিপ্তভাবে আমি বলবো। এই 10টি পদ্ধতি, 10টি তরিকা যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ হযরত সাহাবায়ে কেরামের মাঝে যেভাবে ইখওয়াত ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল, আমার মাঝে আপনার মাঝেও সেরকম ভ্রাতৃত্ববোধ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। 1 নাম্বার, সালাম। সালামের বিনিময়। এই সালাম সমাজের ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে সবচাইতে বড় ভূমিকা রাখে। গত শুক্রবার বলেছিলাম, পৃথিবীর শুরুতে আসমানে সবচাইতে জঘন্যতম যেই
গুনাহ সংগঠিত হয়েছিল, সেটিও ছিল কিবির, অহংকার। পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছিল হত্যা, সেটাও অহংকারের কারণে।